হ্যালো এভরিওয়ান, সবাইকে নয়না ব্লগসে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো পাঁচ তরকারি। তোমরা কে কী বলো আমি জানি না, তো আমাদের এদিকে পাঁচ তরকারিও বলে আবার ছ্যাঁচড়াও বলে। তো আমি এখানে পাঁচ তরকারি বানানোর জন্য ঝিঙে, পটল, কুমড়ো, আলু, তারপর কুঁদরি, যা যা সবজি ছিল সব নিয়ে নিয়েছি। বাড়িতে খুব বেশি ছিল না, তাই এগুলো বাগান থেকে কিছু কিছু বাগান থেকেই তুলেছি। আমার তো বাগান খুব ভালো লাগে, সেটা জানোই। বাগানে তো কিছু কিছু লাগিয়েছিলাম, খুব বেশি নেই। তো এখন আমি কুমড়োটা বনিয়ে নেবো। দেখো কুমড়োটা খুব সুন্দর ছিল। কুমড়োটা বনিয়ে নিলাম, ডাঁটা বনিয়ে নিয়েছি। সব কিছু বনিয়ে নিয়ে তারপর চাপিয়ে দেবো কড়াই। তো কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়োগুলো লাল লাল করে ভেজে একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে কুমড়োগুলোকে আমি তুলে নেব। দেখো কুমড়োগুলো খুব সুন্দরভাবে এখন ভাজা হয়ে গেছে লাল লাল, তাই আমি কুমড়োগুলোকে তুলে নিচ্ছি সব বাটিতে। তো কুমড়োগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পটল। তো পটল ভাজা করে নেব। পটলগুলোকেও ঠিক একইভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে, তবেই পটলগুলো খেতে ভালো লাগবে। সবই একসাথে আমি দেখো কুঁদরি আর পটল একসাথে দিয়ে দিয়েছি। পটলগুলো একদম নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোও ভাজা হয়ে গেছে, খুব বেশি লবণ হলুদ দিচ্ছি না, হালকা একটু করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখো এর মধ্যে এখন পটল কুঁদরি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঝিঙে। তো ঝিঙেগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব, ওরকমই লাল লাল করে। দেখো সব দেওয়া হয়ে গেছে ঝিঙেগুলো। এবার একইভাবে লাল লালভাবে ভেজে নেব পটল ঝিঙেগুলো। এরকমভাবে তরকারি করলে না খুব সুন্দর লাগে খেতে। আমার তো এই তরকারিটা খুব ভালো লাগে। লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে। আমি একটু এটা আঁচটা কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, খুব সুন্দরভাবে ভাজা হয়। আর এদিকে আমি বেটে নিচ্ছি মশলাটা। দেখো ওইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে আমি মশলা বাটছি। আর তারপরে দিয়ে দেবো ঝিঙে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু তেল। তেল দেওয়ার পর আবার দিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো একইভাবে লাল লাল করে। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আমি। এদিকে আমার মশলাটাও বাটা হয়ে যাচ্ছে, আবার এইদিকে আমার সব ভাজাও হয়ে যাচ্ছে। ভেজে তরকারিটা বানালে না খুব সুন্দর লাগে খেতে, তাই সবগুলোকে তেলের মধ্যে লাল লালভাবে ভেজে নিচ্ছি। দেখো আলুটাও লাল লাল হয়ে এসেছে প্রায়। আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে, মশলাটাও বেটে নিয়েছি। শুধু মশলা না, ওর সাথে একটু সর্ষেও বাটবো, যাতে পাঁচ তরকারিটা খেতে খুব ভালো লাগে, টেস্টি হয় আরও। শুধু মশলা দিলে এতটা টেস্টি হয় না, তাই জন্য একটু সর্ষেও বেটে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক, বলতে পুঁই শাক আর লাল ডাঁটাগুলো। ওইগুলোকেও ঠিক একইভাবে লাল লালভাবে ভেজে তুলে নিচ্ছি। তারপর তেলের মধ্যে একটু দিয়ে দিলাম চিনি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো টুকরো তেজপাতা, একটু পাঁচফোড়ন,
ওইগুলোকে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকেও একটু লাল লালভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো গোটা গোটা হয়ে না থাকে। দেখো পেঁয়াজগুলো এখন লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দেব। খুব বেশি লবণ দেব না, কারণ ওই ভাজার মধ্যে হালকা হালকা একটু করে লবণ দেওয়া আছে, তাই জন্য খুব বেশি লবণ দেব না। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে যখন মশলাটা অর্ধেক ভাজা হবে, দেখো তখন একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি, সাথে একটু সবজি মশলাও দিয়ে দেবো, যাতে সুগন্ধটা খুব সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। সবজি মশলাও দিয়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষেটা এর সাথে ভালোভাবে মিক্সড করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যেই দিয়ে দেব সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলো। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা, তাই এবার সবজিটা দিয়ে দিলাম। কারণ মশলাতে খুব বেশি আমি তেল দিইনি, কারণ তেল এতে সবজিগুলোতে একদম তেলে ভাজা আছে, তো তাই। আর খুব বেশি তেল খেলে এই গরমে শরীর খারাপ করবে, সেই জন্য অল্প অল্প তেলই দিয়েছি আমি। কিন্তু তার মধ্যেও সবজিটা খুব সুন্দর খেতে হবে। দেখো কত সুন্দর লাগছে না এখনই কালারটা। ভাজা মশলাটা ভালোভাবে কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে ডাঁটাগুলো আলুগুলো সেদ্ধ হতে পারে, সেই জন্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এর মধ্যে আর একটু মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দিচ্ছি আমি, যাতে খেতে আরও একটু ভালো লাগে। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে ছেড়ে দেবো। তারপর কিছুক্ষণ পর থালাটা খুলে ঢাকাটা খুলে দেখো কত সুন্দর হয়েছে না কালার।